স্বল্প বুদ্ধি, মেধা, ট্রেড অ্যান্ড বার্টার, প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন তথা আরও বহুবিধ যে সমস্ত কারকতা তথা একদম প্রাথমিক কারকতা যে গ্রহ মূলত বহন করে টাইনি প্ল্যানেট, বালক গ্রহ বলা হয় তাকে বুধ। বুধ আগামী 4 জানুয়ারি তার রাশি পরিবর্তন করতে চলেছে এবং রাশি পরিবর্তন করে সে বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি অর্থাৎ যা মুক্ত চিন্তা, আমাদের ব্যক্তি স্বাধীনতা তথা আমাদের যে প্রাথমিক যে ডেটারেন্স আমরা প্রদান করি কোনো আগত শত্রু বা কোনো সাময়িক কোনো সংঘাত তার থেকে, সেই ঘরে বুধ পরবর্তী প্রায় 20.5 দিনের জন্য 21 দিনের কাছাকাছি সময় ধনু রাশিতে সে তার গোচর সংগঠিত করবে। এই গোচর সংগঠনকালে সার্বিক ফলাফল তথা লগ্নভিত্তিক ফলাফল নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা শুরুর আগে আপনাদের একটু তারিখ এবং গণ্ডান্তের সময়সীমাটা একটু বলে দিচ্ছি। 4 জানুয়ারি সকালবেলা 11:58 বুধ আমাদের স্করপিও অর্থাৎ বৃশ্চিক রাশিকে প্রায় 67 দিন অবস্থান করার পরে সে ধনু রাশিতে তার গোচর সংগঠিত করবে এবং 11:58 এবং এইখানে প্রবেশ করে এবং প্রবেশ করার আগেরও প্রায় 3 দিন পর্যন্ত বুধ গণ্ডান্ত ছিল, যে আলোচনা আমি অলরেডি করে দিয়েছি। এবং ধনুরাশিতে প্রবেশ করার পরেও মূলা নক্ষত্রের প্রথম 3 ডিগ্রি 20 মিনিট অর্থাৎ নবাংশে মেষ রাশির নবাংশ পর্যন্ত ইট উইল বি রিমেইনিং ওভার গণ্ডান্ত স্ট্যাটাস। তো যে সময়টা পর্যন্ত থাকবে সেটা হচ্ছে 6/1/2025 রাত্রি 10:06 পর্যন্ত, অর্থাৎ এই দূরত্ব 3 ডিগ্রি 20 মিনিট যেতে বুধের এই সময় লাগবে। ধনুরাশিতে 2টো পূর্ণ নক্ষত্র এবং একটি নক্ষত্রের একটি চরণ রয়েছে। যে কোনো আমাদের মূল ত্রিকোণে চলে যান, 1, 5, 9 তার এই কম্বিনেশনই রয়েছে। প্রথম কেতুর 13 ডিগ্রি 20 মিনিট, তারপরে শুক্রের 13 ডিগ্রি 20 মিনিট, 26 ডিগ্রি 40, তারপরে রবি 3 ডিগ্রি 20 মিনিট, মিলিয়ে 30 মিনিট করে এক একটা ঘর রয়েছে এবং প্রত্যেকটারই নবাংশ মেষ থেকে ধনু পর্যন্ত বিস্তৃত। তো এক্ষেত্রেও তাই হবে। তো মূলা নক্ষত্রের বিস্তার 13 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত এবং এই নক্ষত্রে বুধ অবস্থান করবে 13/1/2025 রাত্রি 8:21 পর্যন্ত। তারপরে এই ডিস্টেন্সকে সে ক্রস করবে, ক্রস করে 20 নম্বর নক্ষত্র পূর্বাষাঢ়ায় যাবে এবং পূর্বাষাঢ়া নক্ষত্রের বিস্তার 26 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত। শুক্রের নক্ষত্র এখানে বুধ অবস্থান করবে 22/1/2025 দুপুরবেলা 2:37 পর্যন্ত এবং তারপরে উত্তরাষাঢ়া রবি নক্ষত্রের প্রথম চরণ যা ধনুরাশি নবাংশ, সেখানে অবস্থান করবে পরবর্তী 2 দিনের থেকে 3 ঘন্টা বেশি। সেটা হচ্ছে 24/1/2025 সন্ধেবেলা 5:26 পর্যন্ত। তারপরে বুধ মকর রাশিতে গোচর শুরু করবে এবং সেখানের যে গোচর সব থেকে ফাস্টেস্ট হবে সেটা 15.5 দিনের গোচর হবে। ফেব্রুয়ারি মাসের মোটামুটি 9 তারিখ পর্যন্ত সে গোচর, সেটা পরের ব্যাপার। আমাদের আলোচনা মূলত আজকে থাকবে এখানে বুধের অবস্থান এবং এই ঘরের প্রকৃতি, বুধ এখানে আসলে কি ফল দেয় এবং সার্বিক প্ল্যানেটের সাপেক্ষে কি ফল দেয়। তো এটা আমি বারবার বলেছি, যখন ইন্ডিভিজুয়াল আলোচনা করি তখন ইন্ডিভিজুয়াল আলোচনা করলেও তার মধ্যে সার্বিক প্রভাবটা কিন্তু অলওয়েজ গেটিং ইনভলভড, আদারওয়াইজ আলোচনা করার কোনো মানে থাকে না। কারণ প্রত্যেক বছরই তো বুধ এই গত দিয়ে যাবে, তাহলে একটি আলোচনা করলেই হয়ে যায়। প্রত্যেক বছর নতুন নতুন করে আলোচনা করার মানে হচ্ছে প্রত্যেকটা প্ল্যানেটই, সমস্ত প্ল্যানেট তার গোচর, তার ডিগ্রি চেঞ্জ করছে, তার সাপেক্ষে
সেই প্ল্যানেটের ফল কি হচ্ছে। এটা যে কোনো প্ল্যানেটকে যখন আলোচনা করেছি তখন সবার সাপেক্ষেই সেটি আলোচিত হয়। এটা একটা মিউচুয়াল বলতে পারেন এক ধরনের ভাগাভাগিপূর্ণ অবস্থা, যেখানে তার প্রভাব প্রতিপত্তি ফল প্রদানের ক্ষমতা বা হ্রাস বা বেশি এই সমস্ত কিছু এক্ষেত্রে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়ায়। আচ্ছা, তো এক্ষেত্রেও তাই হবে। তো আলোচনা শুরুর আগে শুধু আমার পার্সোনাল দুটো কথা আপনাদের আবার বলিনি, সেটা হচ্ছে দয়া করে খুব ফোন করে কনসালটেন্সি চাইবেন না। ফোনে আমি অলমোস্ট কনসাল্ট করি না বললেই চলে, বহু মানুষ করে, আর যখন তখন ফোন করবেন না, ঠিক আছে? আমি বারবার একটা কথা আপনাদের বলেছি যে এটা আমার পেশা নয়, সুতরাং আমি সারাদিন ফোন নিয়ে বসে থাকি না, কেউ আমাকে ফোন করবে আমি কথা বলবো। ফোন করলে রাত্রিবেলা ফোন করবেন যখন আমি ফাঁকা থাকি, আর বারবার ফোন করবেন না। আমি যদি ফোন কখনো রিসিভ না করি তাহলে বুঝবেন আমি অন্য কোনো কাজে ব্যস্ত রয়েছি, অথবা শরীর গন্ডগোল করেছে। আমি মানে ফোন করার কিছু বিধিবদ্ধ নিয়ম আছে, মোবাইল বললেই যে সেটা সবসময় ঘুরিয়ে দেওয়া যায়। আমি তো এখানে সেই সংক্রান্ত কোনো আলোচনা করতে বসিনি যে কাউকে ফোনের ব্যবহার শেখাবো, আর আমার সে অথরিটিও নেই। তবুও বলছি, আমার শুধু ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে এই সামান্য দু একটা জিনিস একটু মেনটেন করবেন, তাহলে দেখবেন আমি মোটামুটি কিন্তু কথা বলি, যদি শরীর বা পরিস্থিতি ঠিক থাকে। এগুলো একটু মেনটেন করবেন। ঘুম থেকে উঠেই একটা ফোন ঘুরিয়ে দিলাম, এটা করবেন না দয়া করে। আচ্ছা, ধনু রাশি এবং বুধ এই দুজনের মধ্যে একটা আপাত সম্পর্ক রয়েছে, অর্থাৎ ধনু রাশি বলে নয়, বৃহস্পতি এবং বুধ এরা সবসময় একে অপরের সমসপ্তমে বা চতুর্থ দশমে বা ধরুন মোট কথা একে অপরের কেন্দ্রে অবস্থান করে। কোনো গ্রহ যখন একে অপরের কেন্দ্রে অবস্থান করে তখন প্রাইমারিলি দু তিনটে কন্ডিশন জেনে রাখুন, লট অফ কন্ডিশনস আর দেয়ার, দু তিনটে। একে অপরের কর্মের ক্ষেত্রে খুব প্রভাব বিস্তার করে, এটা এক নম্বর। দু নম্বর হচ্ছে একে অপরের কার্যপ্রণালী ক্ষেত্রে খুব প্রভাব বিস্তার করে। যেমন ধরুন, আমি উদাহরণ দিয়ে বলছি, আপনি একটি পাঁচিল তৈরি করছেন, সেখানে সিমেন্ট একটি অন্যতম প্রধান উপাদান। না হলে সিমেন্ট হচ্ছে একটা আঠা, অ্যাডিসিভ, যেটা পুরো ব্যাপারটাকে আটকে রাখবে। কারকতার সাথে ওর সম্পর্ক হচ্ছে পাঁচিলটার যতটা স্থিতিস্থাপকতা বা তার শক্তি, এই সমস্ত কিছু মেটেরিয়ালের গুণগত মান তথা সিমেন্টের মানের থেকে আসবে। তো কারকতার সাথে যুক্ত হচ্ছে। বা উল্টো দিক থেকে যদি বলেন, যদি উপাদানগুলো দুর্বল হয় তাহলে সিমেন্ট খুব স্ট্রং হয়েও লাভ নেই, কারণ সেটা একটা দুর্বল পাঁচিল তৈরি হবে। ঠিক সেরকমই এটা একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে। আমি যে উদাহরণটা দিলাম সেটি মানে একদম কোট আনকোট আমার গুরুদেব এই উদাহরণটা দিতেন, তো সেই কারণেই আমি তাকে কোট করলাম আর কি। তো ধনুর ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান বা বুধের অবস্থান ইজ ভেরি ক্রুশিয়াল। এই দুজনের ক্ষেত্রেই বুধ হচ্ছে নলেজের প্রাথমিক অবস্থা, অর্থাৎ আপনি যখন লেটার শিখছেন, বা ধরুন বাংলা ভাষায় যদি বলি তাহলে আকার ইকার বিভিন্ন রকম বর্ণের যে পর্যায়ক্রম সেটা শিখছেন, সেটার অ্যাপ্লিকেশন কিভাবে হবে না, যখন আপনি বড় বড় বই পড়বেন, বিভিন্ন রকম নলেজ পাবেন, লিখবেন, সেটার আসল প্রাইমারি সেক্টরটা হচ্ছে বুধ। আর লেটারগুলো যদি শেখেন আর যদি নলেজ না শেখেন তাহলে লেটারগুলো শেখার কোনো মানে নেই, ঠিক আছে? একটা সময় যখন আমাদের নর্মালি মানে শুনে সমস্ত কিছু মনে রাখার পদ্ধতি ছিল, এমন নয় যে তখন লেখার পদ্ধতি ছিল না, কিন্তু তখন মানুষের মস্তিষ্ক বা নেওয়ার ক্ষমতা, মানুষ এত জটিল জীবনযাপনে আবদ্ধ ছিল না, যার ফলে সে তার এডুকেশনটা এবং কোনো উদ্দেশ্য ভিত্তিক পড়াশোনা তারা করতো না, যে আমাকে পড়াশোনা করতে হবে,
জীবনে আর্ন করতে হবে, এটা হতে হবে, ওটা হতে হবে, এই সমস্ত নয়। পড়াশোনাটা করা হতো টু অ্যাকুয়ার দ্য নলেজ। তো যে কাজের মধ্যে কোনো রকম কোনো উদ্দেশ্য থাকে না, সেই কাজের ফল খুব ভালো হয় ন্যাচারালি। তো সেই কারণে তখনকার মানুষেরা সেই গুরুগৃহে খুব সহজে সেটা আত্মিককরণ ঘটতো। এখন তো রেষারেষি, আগে দৌড়াতে হবে, আগে না দৌড়ালে আমি পিছিয়ে পড়ব, পিছিয়ে কোথা থেকে পড়বে, কি পড়বে, কোনো রকম কোনো জানার চেষ্টা নেই। আপনি প্রত্যেক দিন সকালে উঠে যে কোনো একটা স্কুলের সামনে দিয়ে যাবেন, যে কজন স্টুডেন্ট আছে তার 3 টাইমস গার্জিয়ান থাকে। আমি অফিস যাওয়ার সময় খুব অসুবিধা হয়, আমার মনে হয় 98% লোকের অসুবিধা হয়, তাদের কোনো খেয়াল নেই। তারা ওইভাবেই দাঁড়িয়ে থাকে, রাস্তা পুরো ব্লক করে, বেশি হর্ন দিলে চিৎকার করে বা এমন কিছু কটু কথা বলে যেগুলো বলা সম্ভব নয়। একটা বাচ্চা পড়াশোনা করতে যাচ্ছে, তাকে ছেড়ে দেওয়াই ভালো, ওখানে দাঁড়িয়ে থাকার কি প্রয়োজন আছে, যদি অসুস্থ না থাকে বা অন্য কোনো। কিন্তু এসব ব্যাপার নয়, অলওয়েজ একটা যুদ্ধ চলছে, এবং সেই যুদ্ধে ওই ছোট্ট বাচ্চারই, একটা নিষ্পাপ বাচ্চা, তাকেও নামিয়ে দেওয়া হয়েছে। তো এটা একটা অসুস্থতার লক্ষণ ছাড়া অন্য কিছু নয়। কিন্তু সবাই যদি অসুস্থ হয় তাহলে ট্রিটমেন্ট করবে কে? সুতরাং এভাবেই চলছে। তো এই রকমভাবে যদি কোনো নলেজ শেখা যায়, সেই নলেজের সাথে কখনো জুপিটার নট গেটিং অ্যাসোসিয়েটেড। জুপিটার নলেজের ডিভাইন নলেজ, প্রথমে দেবে মেটেরিয়াল নলেজ, তারপরে সেটা ডিভাইন নলেজের দিকে নিয়ে যাবে। এবং সেই নলেজের কারকতা হচ্ছে বুধকে কেন্দ্র করে তৈরি হয়, একদম বেসিক মার্কারি। আপনি যে কোনো একটা পশুকে দেখুন, সে পশুটিও যখন ছোট থেকে বড় হয়, তার জীবন ধারণের জন্য যে সমস্ত ক্রিয়াকলাপ আছে তার মা তাকে শিখিয়ে দেন। অধিকাংশ ক্ষেত্রে ছোট কোনো ব্যাঘ্র শাবক ভাবুন, একটা কুকুর, তার যে সন্তান আছে, তার যে মা, তাকে শেখায় কি করে লড়াই করে বাঁচতে হবে। তো এই ধরনের প্রকৃতি আমাদেরও শিখতে হয়। তা আমাদের ক্ষেত্রে লড়াইয়ের উপাদানটা, মানে লড়াই মানে এটা নয় যে কারোরটা ছিনিয়ে খাওয়া বা এরকম কিছু। লড়াই মানে আমাদের কিছু মিনিমাম একটা কাজ করতে হবে এবং সমাজে টিকে থাকতে হবে, এর বাইরে তো অন্য কিছু না। সেটার জন্য এরকম একটা যুদ্ধের প্রয়োজন নেই। কিন্তু এই কথাগুলো বলছি কারণ বর্তমানের সাথে এর প্রেক্ষিত আছে, আমি এমনি বলছি না। আমি যখন আলোচনা এগোবো তখন দেখবেন জিনিসটা কিভাবে এর সাথে মানে সমমুখী হয় আর কি আলোচনা। তো বুধ যেটা করে, বুধ আমাদের 1 থেকে 11-12 বছর পর্যন্ত মোটামুটি আমাদের ধরে রাখতে পারেন যে অ্যাডলোসেন্ট গ্রোথ পর্যন্ত বুধ কাজ করে। এবং আমাদের প্রাইমারি জীবনের যত রকম হ্যাবিটস বলুন আছে, যত রকম গুণ আছে, আমাদের প্রাইমারি যে সমস্ত কার্যকলাপ আছে, সেই সমস্ত কিছুর সাথে মার্কারি ইজ গেটিং অ্যাসোসিয়েটেড। তো এবং একটা বাচ্চা দেখবেন অত্যন্ত যাকে বলা হয় ইনোসেন্ট হয়, এবং তাকে যেভাবে খুশি পরিচালনা করা যায়। তার যদি পেরেন্টস বা গার্জিয়ান যারাই থাকুন না কেন, তারা যদি তাকে নির্দিষ্ট পথে ভয়মুক্তহীনভাবে পরিচালনা করতে পারে, তাহলে কিন্তু সে অবশ্যই একটা সুস্থ এবং একটি নলেজেবল মানুষে পরিণত হতে পারে। সেই সেই কাজটা বুধ তৈরি করে। এখন বুধ বৃহস্পতির ঘরে যখন আসে, বৃহস্পতি তার থেকে 6th হাউসে বসে রয়েছে। তো বুধ কি করবে? ডে বাই ডে প্রকিউরমেন্ট মানুষের প্রত্যেক দিনের, অর্থাৎ আমরা স্কুলে যাচ্ছি, যারা যায় আর কি, বা কলেজ যায় যেখানে, প্রত্যেক দিন সে আস্তে আস্তে করে এনরিচড হচ্ছে, প্রত্যেক দিন এনরিচড হচ্ছে। এই এনরিচমেন্টটা আপনি অন্তত 6 মাস পরে বুঝতে পারবেন যে একটা বাচ্চা যখন বেশ কিছুটা নলেজ অ্যাকুয়ার করে নিয়েছে এবং পজিটিভলি অ্যাকুয়ার করেছে, যেটা সে জীবনে সঠিক জায়গায় যেখানে কাজে লাগাতে হবে, যেমন তার কোনো যুদ্ধ করতে হবে না কোনো রকম, সুস্থভাবেই সে কাজটা করতে পারবে। তো এইটা হচ্ছে বুধের এইখানের কারকতা বৃদ্ধি করে। এটা না 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে স্যাটার্ন। বুধ যেখানে অবস্থান করবে সেখান থেকে স্যাটার্ন এখন 3rd অ্যাসপেক্টে আছে। তো 3rd অ্যাসপেক্টে স্যাটার্ন থাকার মানে হচ্ছে যে নলেজ আসবে না, সেই নলেজটা খুব পিওর নলেজ উইল বি কামিং। ধরুন একটি বাচ্চাকে এমন কোনো একজন শিক্ষক বা শিক্ষিকা পড়াচ্ছেন যার মধ্যে
নলেজ তো আছেই, তার সাথে যেটা আছে সেটা হচ্ছে একটা ছোট বাচ্চাকে বড় করার মধ্যে কিছু মৌলিক গুণ দিতে হয়। এই জন্যই বলে না আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে ভাগ করেছে কেন, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, তারপরে ধরুন বিশ্ববিদ্যালয় বা তারপরে আরও এসেট্রা আছে পড়াশোনা। ভাগ করার কারণটাই হচ্ছে প্রত্যেক স্তরে যে সমস্ত সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা তাদের শিক্ষা দেন তাদের মধ্যে শিক্ষাদানের পদ্ধতির মধ্যেই ডিফারেন্স আছে। একটা ক্লাস 8-9 বাচ্চাকে যেভাবে পড়ানো যাবে একটা 1-2 বাচ্চাকে সেভাবে পড়ানো যাবে না। দুজনের মধ্যে বোধ বা নেওয়ার ক্ষমতার শারীরিক মানসিক সব রকম পার্থক্য আছে। তো এই পার্থক্যগুলোই সূচনা করে বোধ, অর্থাৎ মানুষের জীবনের প্রারম্ভ এখান থেকে, এবং সেখান থেকে তার একটা লেভেল 25 বছর পর্যন্ত বা 28 বছর পর্যন্ত সে যদি পড়াশোনা করে, এর প্রাথমিক অবস্থাটা বুধ তৈরি করে দেয় উইথ দ্য হেল্প অফ বৃহস্পতি, যেটা আমি বলছিলাম পাঁচিল তৈরি করার উদাহরণ দিয়ে। এখানে সেটা খুব ভালোভাবে সে এখন করতে পারবে। এবং অন্যান্য প্ল্যানেটও বর্তমানে ডিস্টার্ব রয়েছে। বৃহস্পতি নিজেও যে এই মুহূর্তে খুব ডাইভার্সিফাইড ফল দেওয়ার জায়গায় রয়েছে তা নয়, 3টে জায়গায় মূলত সে ফল দিচ্ছে। তার ফলে 3টে জায়গায়, এবং 3টে জায়গায় শুধু ফল দিচ্ছে না, বকরি আছে এবং স্লো হচ্ছে আস্তে আস্তে। তো এখন সে পৃথিবীর কাছাকাছি, তার কক্ষপথের মধ্যে পৃথিবীর কাছাকাছি অবস্থায় রয়েছে। তো তার ফলে তার যে ফোকাস ওভার আর্থ, অর্থাৎ আমাদের উপরে তার যে প্রভাব সেটা অনেক বেশি আছে। তার ফলে যে 3টে জায়গায় যে ফল দিচ্ছে, এই 3টে ফলের মধ্যে তার অনেক বেশি প্রভাব রয়েছে, এবং অন্যান্য যে অংশগুলোতে ফল দিতে পারছে না, বাকি মোটামুটি 7টা জায়গায়, 6টা তো অবশ্যই, সেগুলো কিন্তু কিছুটা উদ্বায়ী থেকে যাচ্ছে, বা বলতে পারেন সেই জায়গাগুলো ভ্যাকেন্ট থেকে যাচ্ছে। তো ইট কজেস টু সাম এক্সটেন্ট লেস কন্ট্রোলড ওভার দ্য সোসাইটি। তো যার দরুন এটা ঘটছে। এবার মানে ধনু বা মিনের মধ্যে বুধের অবস্থানকারী পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। মিনে গিয়ে বুধ নীচ হবে, অমুক হবে, তমুক হবে, সে যাই হোক, কিন্তু মিনে বুধের ফল প্রদানের ক্ষমতা ধনুর থেকে বেশি। তার কারণ হচ্ছে ধনুর মধ্যে কতগুলো বেসিক গুণ রয়েছে, যে গুণগুলো এত এত প্রগাঢ় বা এত প্রকট, যেই গুণের জন্য বুধের যে টেন্ডার বা ডেলিকেসি রয়েছে, সেই ডেলিকেসিটাতে কনফ্লিক্ট হয়ে যায়। তার জন্য বুধ এখানে মনে করুন একটা ছোট বাচ্চা, কিন্তু সে একজন কড়া কোনো গার্জিয়ানের মানে সাবঅর্ডিনেশনে রয়েছে। তার ফলে সেই বাচ্চাটা সঠিকভাবে পরিস্ফুটন ব্লসমিং হবে না, সে ওই ডাইরেকশানেই চলতে থাকবে। এবার সেটা যদি খুব ভালো হয় তো হলো, কিন্তু খারাপ হওয়াই মুশকিল, কারণ জোর জবরদস্তি কাউকে কোনো রূপরেখা তৈরি করা যায় না, সেটা তো সে প্রারব্ধতে নিয়ে আসবে সাথে করে। তো সে জায়গায় দাঁড়িয়ে এই ঘরের প্রভাব যেটা আছে সেটা হচ্ছে এই ঘর ফ্রিডমকে খুব ভালোবাসে, অর্থাৎ মানুষের স্বাভাবিক যে স্বাধীনতা বা স্বাধীনতা বোধ, যেটা মনে করুন আমাদের সংবিধান আমাদের দিয়েছে, আমাদের দেশে জন্মানো মাত্র দেশের কোনো নাগরিক কতগুলো রাইটস সে অনায়াসে পেয়ে যায়, সেটা সে জন্মসূত্রেই পাচ্ছে। এরকম পৃথিবীর বিভিন্ন দেশের তার তার দেশের সংবিধান অনুসারে তাকে দেওয়া হয়েছে। এতে ফ্রিডম, অপটিমিজম, অত্যন্ত অপটিমিস্টিক, খুব বেশি, হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্স। এবং তার সাথে যদি দশা অন্তর্দশায় কখনো লর্ড বা সাবলর্ডে বুধ থাকে, তাহলে তার মধ্যে না খুব বেশি অ্যাডভেঞ্চারাস, খুব বেশি রিস্ক টেকিং মেন্টালিটি, তার সাথে অত্যন্ত ইন্টেলিজেন্ট, অত্যন্ত জ্ঞান এবং বুদ্ধি, এই দুটোর যোগসূত্র, এই দুটো কিন্তু আলাদা শব্দ, হ্যাঁ, এই দুটোর একসাথে সংযুক্তি। আচ্ছা, একটু বেশি এবিলিটি, তার সাথে ফ্রি, তার যে স্পিরিট সেটা ফ্রি। আচ্ছা, ভয় ডরহীন যোদ্ধা, প্রতিবাদী, এবং তার সাথে বিভিন্ন ক্যাটেগরি মানুষের সাথে মেন্টাল এবং সোশ্যাল প্রোটেকশন সে দিতে পারে।
এরকম একটা অবস্থা হচ্ছে বুধের, এই সরি ধনু রাশির, আমি যেটা নিয়ে বলছি এখন। এবং তার সাথে সে ভেরি প্যাশনেট অ্যান্ড অবসেশনেট ওভার দেয়ার ওয়ার্কস, একটা বলতে পারেন এক ধরনের সাইকোলজিক্যাল লিবার্টি যুক্ত থাকার কারক এবং বাহক সে আছে এখানে। হ্যাঁ, এবং দে আর ভেরি ফন্ড অফ অ্যাডভেঞ্চার, ট্রাভেল এবং দূরবর্তী কোনো স্থান থেকে কিছু লার্ন করা, এবং সেটা গিয়ে এমন নয় যে সেখানে সেটা কোনো করসপন্ডেন্সে, যদিও সেই সংক্রান্ত কোনো কথা বলা হয়নি, যে সময় শাস্ত্র লেখা হয়েছে তখন তারা গিয়েই সেটা শিখতেন। আমি যদি করসপন্ডেন্সও ধরে নিই তাহলেও তো মোটামুটি সেই জায়গার সাথেই কানেকশন তৈরি হচ্ছে। বুধ ইজ আ প্ল্যানেট অফ কোঅর্ডিনেশন, সুতরাং সেই শর্ত সেখানে কন্ডিশনটা ফুলফিল হচ্ছে অর্থাৎ। এবং তার সাথে না একটা এক ধরনের ফায়ারি টেম্পার, দ্রুত ক্রুদ্ধ হওয়া এবং অন্যায় দেখলেই সেখানে প্রতিবাদী ক্যারেক্টার। তো এই জায়গাগুলো বুধ যখনই এই ঘরে আসবে, বুধের মধ্যেও এক ধরনের ফায়ারি ক্যারেক্টার আছে, কারণ বুধের যে দিকটা সূর্যের দিকে থাকে সেই দিকটা পুড়ে যায় একদম, সূর্যের খুব কাছাকাছি আছে, টেম্পারেচার ভেরি হাই। আর যে দিকটা উল্টো দিকে থাকে সেই দিকটা মারাত্মক ঠান্ডা থাকে। আপনারা নর্মাল গুগলে গিয়ে চেক করে দেখে নিতে পারেন দুটোর মধ্যে ডিফারেন্স অফ টেম্পারেচার কত। তার দরুন কি হয়, বুধ ইজ এ ন্যাচারাল প্ল্যানেট অফ ডুয়ালিটি। কোনো একটা ধরুন আমারই যদি শরীরের সামনের দিকের টেম্পারেচার এক আর পেছনের দিকের পিঠ সাইডে টেম্পারেচার অন্যরকম হয়, এটা টেম্পারেচার দিয়ে জাস্ট বোঝানো মাত্র, এরকম হওয়াটা খুব রেয়ার। সেটা যেই সূর্যের কাছাকাছি থাকে, আমাদের পৃথিবীর ক্ষেত্রেও সেটা কম বেশি হয় না সেটা নয়। আপনি যেগুলো একটু সমুদ্র থেকে দূরবর্তী অঞ্চল বা মরুভূমি অঞ্চল সেখানে চলে যান, দিনের বেলা শীতকালেও টেম্পারেচার অনেক হয়ে যাবে, হয়তো হাওয়াটা ঠান্ডা থাকবে, আর রাতের দিকে দেখবেন টেম্পারেচার সকালে যা ছিল তার থেকে 30-35 ডিগ্রি ফ্লাকচুয়েশন হচ্ছে। তো এই যে ফ্লাকচুয়েশন, এটা বুধের ক্ষেত্রে অনেক বেশি হয়, 30-35 ডিগ্রি সেখানে কিছুই নয় দুটো প্রান্তের মধ্যে। তো সেই কারণে বুধ ইজ এ ন্যাচারাল প্ল্যানেট অফ ডুয়ালিটি অ্যান্ড কোঅর্ডিনেশন। তো এই প্ল্যানেট যখন সে ধনুর ঘরে অবস্থান করে, এবং দেখবেন যখন ধনুর ঘরে অবস্থান করবে তখন মঙ্গল এইখানে থাকাকালীন 21 তারিখ, খুব সামান্য মাত্র 3-3.5 দিন মতন সময় পাবে, সে কিন্তু মিথুনের ঘরে প্রবেশ করে যাবে বক্রগতিতে। তো মিথুনের ঘরে প্রবেশ করা মাত্র বুধকে কিন্তু সরাসরি সে দৃষ্টি দেবে। তো তার ফলে শেষের দিকের কয়েকটা দিন কিন্তু অবশ্যই, এবং প্রাথমিক ক্ষেত্রেও মঙ্গল অনেকটা নিচে নেমে যাচ্ছে, 6-7 তারিখের পর থেকে তো অবশ্যই। তো আমি প্রত্যেককেই কতগুলো জায়গাতে একটু সাবধান করব, স্পেশালি ট্রাভেলিং, অ্যাডভেঞ্চার, এই সমস্ত ক্ষেত্রে। বিশেষত ঘুরতে যাচ্ছেন তবুও সেটা মানা যায়, সেটা একটা নির্দিষ্ট রুট দিয়ে যাওয়া, কিন্তু যারা মনে করুন বিভিন্ন রকম অ্যাডভেঞ্চারের জন্য যাচ্ছেন, ছোট ছোট ছেলেমেয়েরা আমি দেখেছি অনেক সময় গাড়ি নিয়ে, মোটর সাইকেল নিয়ে অনেক দূরে চলে যায়, তো সেগুলো যাওয়ার সময় যতটা সম্ভব সতর্কতা নেওয়া যায় সেটা নিয়ে করবেন। বুধ ধনুরাশিতে প্রবেশ করা মাত্র মানুষের যে গুণগত এবং পরিমাণগত বেশ কিছু জায়গায় পরিবর্তন করে। কালপুরুষের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের কারক হচ্ছে বুধ, এবং সে ষষ্ঠ ভাবেই তুঙ্গ হয়। ষষ্ঠ ভাব শুধু রোগঋণ শত্রুরই ঘর নয়, ষষ্ঠ ভাব পঞ্চম ভাবের দ্বিতীয় ঘর, ষষ্ঠ ভাব চতুর্থ ভাবের তৃতীয় ঘর। অর্থাৎ একটা বাচ্চা বেলায় মানুষের যখন ধরুন 1-1.5 বছর বয়স থেকে তার যখন আর্লি চাইল্ডহুড ফেজ শুরু হয়, তখন যে তার ন্যাচারাল কোঅর্ডিনেশন সেটাকেও বহন করে, তার এডুকেশন, তার প্রাথমিক যে বাড়ি থেকে যে সমস্ত শিক্ষা দীক্ষা সে পায়, যেটা সে সারা জীবন মোর অর লেস বহন করে বেড়ায়, তো তার জায়গাটাকেও কিন্তু বুধ রিফ্লেক্ট করে। তো ন্যাচারাল দেখুন, একটি বাচ্চা যেখানে জন্মায়, কালপুরুষকে দেখুন, সেটা হচ্ছে কালপুরুষের 4th হাউস। যদি 1 নম্বর ঘর আপনারা অ্যাসেন্ডেন্ট ধরে দেখছেন, তাহলে 1 নম্বর ঘর অ্যাসেন্ডেন্ট, তাহলে 4 নম্বর ঘর
হচ্ছে সে সেখানে জন্মাচ্ছে, সেটা তার মায়ের ঘর, সেটা তার মানে মায়ের ঘর মানে মা, সেটা তার বাড়ি, সেটা তার প্রাইমারি এডুকেশন, সেখান থেকে 3 নম্বর ঘর, তার প্রাথমিক সমস্ত কোঅর্ডিনেশন সব কিছু সে বুধ বহন করছে। তো এখান থেকে অনেক কিছু বেরিয়ে আসে বুধের ক্ষেত্রে। তো আমাদের ধনুরাশিতে যখন প্রবেশ করে তখন কর্মক্ষেত্রে বিভিন্ন রকম চ্যালেঞ্জ, কর্মক্ষেত্রে আপনার যে সিনিয়র অথরিটি আছে তার সাথে মতপার্থক্য, অনেক সময় মতপার্থক্য হওয়াটার মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই, কাজ করতে গেলে হতে পারে, কিন্তু সেটা ক্ষেত্রে আমার মতটাকে প্রবলভাবে আমি আনয়ন করব এবং তার জন্য তেমন হলে যে কোনো রকম ইনসাবঅর্ডিনেশন লেভেলেও আমি চলে যেতে পারি, এটা কিন্তু খুব নেগেটিভ। বা ধরুন আমি একটি, আমার সন্তান বা কেউ আছে, তাকে আমি কোনো একটা শিক্ষা প্রদান করছি, সেক্ষেত্রে বলপূর্বক হয়তো সেই বাচ্চাটি সাঁতার কাটতে গেলে ভয় পায়, সাঁতার শেখার নেসেসিটিও আছে, কিন্তু তাকে বলপূর্বক সেটাকে শেখানোর চেষ্টা করছি, তাকে ভালো করে না বুঝিয়ে, এবং আমি মনে করছি যে তাকে বুঝতে হবে 2 দিনের মধ্যে। কোনো বাচ্চা 2 দিনে বুঝতে পারে, কোনো বাচ্চা 6 মাসে বুঝতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য স্টেটাস অফ মাইন্ড। কিন্তু তার মানে এটা ডিটারমাইনিং ফ্যাক্টর আমি হয়ে যাচ্ছি, সেক্ষেত্রে সেই ধরনের গুণ এক্ষেত্রে তৈরি করে। কিন্তু এটা পেরেন্টসের ক্ষেত্রে আর বাচ্চার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো গুণ তৈরি করে, যেটা আমি শুরুর ক্ষেত্রে বলছিলাম, স্কুলের সামনে ভিড় করে থাকা। তো আচ্ছা, ইনসাবঅর্ডিনেশন তৈরি করে। নিচের রেকগনিশনকে স্টাবলিশ করবার জন্য সে 2 ধরনের প্রেশার এখানে ক্রিয়েট করে। একটা হচ্ছে সে নিজের ওপরেও প্রচণ্ড পরিমাণে চাপ নেয়, এটাকে সেলফ স্ট্রেসড বলা হয়। নাম্বার 2 হচ্ছে তার যারা ধরুন সন্তান সন্ততি আছে তাদের ক্ষেত্রেও না সে খুব প্রেশার বা একটা জুরিসডিকশনের মধ্যে রাখার চেষ্টা করে, যে তার বাইরে গেলে এটা হতে পারে ওটা হতে পারে, অর্থাৎ এক ধরনের তার মধ্যে বলা যেতে পারে এরকম একটা বিশ্বাস থাকে যে কোনো আগত কোনো দুর্ঘটনা হতে পারে, এরকম ধরনের একটা অদ্ভুত ধারণায় সে বিশ্বাস করতে পারে। বা সন্ধেবেলা পড়তে গেল কোনোভাবে কোনো হয়তো কোনো গাড়ি ঘোড়াতে ধাক্কা লাগতে পারে, এরকম অদ্ভুত ধরনের ডগমা কিছু মানুষের মধ্যে থাকে, এবং যার জন্য সে পুরো পদ্ধতিটাকে কন্ট্রোল করবার চেষ্টা করে। বিশেষত সে যদি পরিবারের মধ্যে বা কোনো একটা নির্দিষ্ট পরিধির মধ্যে বা কোনো একটা রাষ্ট্রের ক্ষেত্রে প্রধান হন, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রেও সেটা কাজ করবে। এক্ষেত্রে অবশ্যই সেখানে অন্যান্য প্ল্যানেটও কাজ করবে, কিন্তু এটা কিন্তু ওয়ান অফ দ্য কজেস। আচ্ছা, দ্বন্দ্ব, যেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই ঘরের একটা মেজর কাজ হচ্ছে দ্বন্দ্ব তৈরি করা। দ্বন্দ্ব মানে নিজের যে চিরাচরিত যে কনভেনশনাল যে রীতিনীতি আছে সেগুলো তার সাথে যেটা তৈরি করে সেটা হচ্ছে ওই মুহূর্তে সে যেটা ফেস করছে, এই দুটোর মধ্যে এক ধরনের বলতে পারেন যে তার ভেতরেই এক ধরনের অস্থিরতা কাজ করে। এবং এর একটা খুব বাজে বিষয় আছে, সেটা হচ্ছে এই জাতীয় মানুষ বা এখানে বুধ থাকাকালীন ইভেন জ্যেষ্ঠা নক্ষত্র থেকেই ফল দেয়, এবং ওদিকে মকর রাশির মোটামুটি 10 ডিগ্রি পর্যন্ত এরা কাউকে ট্রাস্ট করে না। ট্রাস্ট করে না মানে এমন নয় যে মানুষকে অপমান করে, এরকমও করে না, এরা নিজের কাজ নিজে করবে, এরা কোনো অবস্থাতেই কাউকে ট্রাস্ট করবে না। এমনিতেই যখন শনি যখন রাহু নক্ষত্রে থাকে, আমি গত 1 বছর ধরে দেখেছি এই ব্যাপারটা খুব কাছ থেকে। ধরুন 10টা লোককে যদি 10টা কথা বলা হয়েছে, তার মধ্যে 1 জন লোক কথা শুনেছে, 9 জন লোক শোনেনি। তো শনি রাহু নক্ষত্রে স্পেশালি শতভিসা বা ওদিকে যদি থাকতো মিথুনের ঘরে আদ্রা, যখন যাবে আপনারা দেখতে পাবেন 2033-34 এরকম সময়ে পাস করবে। তো দেখবেন তখন যে এটা এক ধরনের কথা না শোনার জায়গা, এটিও কথা না শোনার জায়গা।
তবে এটা খুব স্বল্প পরিসরে এফেক্ট, 20-21 দিনের। আচ্ছা, ডিসঅনেস্টি এবং অনেস্টি এই দুটোর মধ্যে না সে একটা এক ধরনের প্যারাডক্স হিসাবে কাজ করে। সে সঠিক জায়গাটাকে এখানে নির্ণয় করতে পারে না এবং অদ্ভুত রকম দ্বান্দ্বিক প্রবণতায় ভুগতে থাকে। কেউ হয়তো তার কাছে একটা সাহায্য চাইলো, সে হয়তো ভাবলো সাহায্য করলে তার কোনো অসৎ উদ্দেশ্য আছে, তাকে দিল না, এবার তারপরে সেটা নিয়ে দ্বন্দ্বে ভুগতে শুরু করলো। একটা পিকিউলিয়ার স্টেট অফ মাইন্ড এখানে বুধ তৈরি করে। স্পেশালি শুক্র কিন্তু বুধের থেকে বেশ কিছুটা দূরে আছে এক্ষেত্রে, যদিও রবির থেকে শুক্র কখনো 48 ডিগ্রি দূরে যেতে পারে না, কিন্তু বুধের থেকে এক্ষেত্রে দূরে আছে, কারণ বুধ অনেক দিন স্যাজিটেরাসে 67 দিন একসাথে ছিল, মানে এক জায়গায় দাঁড়িয়েছিল আর কি। পজিটিভ জায়গা হচ্ছে ডিপ মেমোরি, হাই মেমোরি, ডিপ থিঙ্ক, স্পষ্ট কথা বলা, হ্যাঁ, টিচিং, রাইটিং, হ্যাঁ, তারপরে হচ্ছে পাবলিক স্পিকিং, হ্যাঁ, খুব ভালো অরেটর, এই ধরনের গুণ কিন্তু তৈরি করে। বাট আমি বারবার বলছি এই সমস্ত গুণের মধ্যে যেটা সব থেকে বেশি থাকে সেটা হচ্ছে ইনসাবঅর্ডিনেশন। আমি দেখবেন সব অনুষ্ঠানে একবার করে বলি যে করবেন না, এই সময় করবেন না। তার মানে কিছু লোক তো করেন, হয় তারা শোনেননি, এরম হতে পারে, বা কারুর ধরুন থেকে রেফারেন্স পেয়ে আমাকে ফোন করছেন, তিনি হয়তো জানেনই না সত্যি, সব কিছু ধরে নিচ্ছে, কিন্তু আমি তাও কিন্তু রোজ বলি এক জিনিস, এবং আমি প্রায় 10 বছর ধরে অলমোস্ট এই কাজটি করে এসেছি। তার মানে কিছু মানুষ আছেন যারা ইনসাবঅর্ডিনেশন আছেন সমাজের বুকে। আমি বলছি না তাদের সবার বুধ এখানে আছে, ইনসাবঅর্ডিনেশনের প্রচুর কারকতা আছে, তার মধ্যে এটা একটি কারকতা। আরেকটি আঙ্গিক থেকে বলি, বৃহস্পতির নবম দৃষ্টির অষ্টমে বুধ অবস্থান করবে, তার ফলে প্রচুর তথ্য সেটা কিন্তু এক্ষেত্রে স্পষ্টভাবে বাইরে বেরিয়ে আসবে না। এটাও কিন্তু মানে ষড়অষ্টক কম্বিনেশন এই হচ্ছে। মনে করুন কোথাও একটা কোনো ঘটনা ঘটেছে, তো সেই ঘটনার প্রপার স্পষ্টীকরণ না হয়েই তার একটা কোনো ছবি বা সেই সংক্রান্ত কোনো একটা বর্ণনা বাইরে বেরিয়ে আসতে পারে, যেটা কিন্তু কিছু মানুষের মধ্যে সাময়িক এক ধরনের বিভ্রান্তি তৈরি করতে পারে। সবাইকেই বলবো সেক্ষেত্রে একদম পরিপুষ্ট বা যারা লেজিটিমেট খবরের সংস্থা আছে তাদের জন্য ব্যাপারটার জন্য অপেক্ষা করা, তাতে একটু সময় লাগতে পারে। এবং পৃথিবীর ক্ষেত্রে বলি, আমি সারা বছরের আলোচনা করার সময় আপনাদের বলেছি যে এই ফেজটা হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল ফেজ, যেটার মধ্যে দিয়ে রাইট নাও উই আর গোয়িং থ্রু, এবং সারা পৃথিবীতে এটা দেখতে পাচ্ছে যে কত রকমের ঘটনা প্রবাহ ঘটছে, এবং পৃথিবীর সব দেশকেই কম বেশি রকম অস্থির করছে। হয়তো যারা ম্যাচিওর্ড কান্ট্রি, আমাদের দেশও ম্যাচিওর্ড দেশ, 150 কোটির কাছাকাছি লোক বাস করে যে দেশে, সেই দেশ যদি ম্যাচিওর্ড না হয় তাহলে গন্ডগোল হয়ে যাবে। কারণ 300 কোটি খাবারের প্রোডাকশন করতে হয়, 300 কোটি প্লেট খাবার প্রত্যেক দিন। এটা একটা চারটিখানি ব্যাপার নয়। ভারতবর্ষ এত বড় দেশ যে এত খাবারের প্রোডাকশন হয় এদেশে, এবং তারপরে সেটা ক্রমান্বয়ে উন্নতিকরণ হয়েছে, অনেক বেশি হাই ইল্ডিং চাষবাস হয়েছে, যার দরুন মানুষ পর্যাপ্ত খাদ্য পায়, দেশের অধিকাংশ মানুষই পায়, মানে লায়ন্স শেয়ার মানুষ পায়। তো সেক্ষেত্রে আপনি কখনো ভাবুন যে তার ম্যাচুরিটি আসতেই হবে। যে অস্ট্রেলিয়া আমাদের থেকে 2.5 গুণ একটা বড় দেশ আয়তনের দিক থেকে, কিন্তু সেখানে বসবাস করে মাত্র 3-3.5 কোটি লোক। যে পরিমাণ লোক সংখ্যা বৃদ্ধি আমাদের দেশে অলমোস্ট প্রত্যেক বছরে হয়, বৃদ্ধি হয়, সেটা অস্ট্রেলিয়ার টোটাল পপুলেশন। আমাদের উত্তর 24 পরগনা জেলাতেই 1 কোটির ওপরে লোক বাস করে। এইটুকু একটা জেলা 4,500-5,000 বর্গ কিলোমিটার জায়গা হবে, তাতে 1 কোটির ওপর লোক বাস করে। আর অস্ট্রেলিয়া 78 লক্ষ বর্গ কিলোমিটার আয়তন, সেখানে 3 কোটি লোক বাস, 3 কোটি লোক বাস করে। তো আমাদের দেশকে ম্যাচিওর্ড হতেই হবে। ভারতবর্ষ পরম্পরাগতভাবে ম্যাচিওর্ড দেশ। তো যারা ম্যাচুরিটিকে মেনটেন করতে না পারবে তারা এই সময় ফাম্বল করবে।
ফাম্বল করবেও, আমি বলে দিলাম। যাদের মধ্যে কাদের মধ্যে আছে যারা ধরুন খুব অস্থির চিত্ত, সব কিছু এক্ষুনি খেতে হবে, এরকম ধরনের মানসিকতা। আর 2 হচ্ছে যারা নাস্তিক। এই 2 প্রকৃতিভুক্ত মানুষ কিন্তু খুব গণ্ডগোলের। তাদের যে কোনো জিনিসের এই মুহূর্তে তার হাল চাই, সব কিছুর হাল এই মুহূর্তে হয় না, সময় লাগে। একটা মানুষও পূর্ণাঙ্গ হতে অনেক বছর সময় লাগে, 18, 20, 25 বছর সময় লাগে। তো এই জিনিসগুলো মাথায় রেখে যারা সেই ম্যাচুরিটিটা প্রকাশ না করতে পারবে তারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে জড়িয়ে যাবে। ওয়্যার মঙ্গার আছে, বিভিন্ন রকম মানুষকে ইনস্টিগেশন আছে, বৈষয়িক প্রতিফলনের দিক থেকে বলছি। তবে পৃথিবী, আমার মনে হয়, এটা আমার অবজারভেশন, একদম পার্সোনাল অবজারভেশন, আমার মনে হয় বর্তমান যুগে ছাড়া পৃথিবীকে পরিচালিত করছে যে সমস্ত নেতৃমণ্ডলী, তাদের একটা সিংহভাগ মানুষই কিন্তু ম্যাচিউরড। তারা জানে যে পরিমাণ ডেডলি ওয়েপন আছে প্রায় অধিকাংশ দেশের হাতে। ভারতবর্ষ তো পৃথিবীর মধ্যে 4 নম্বর ক্ষমতাশালী রাষ্ট্র, অন্তত প্রচুর সমরাস্ত্র বা আমাদের ক্ষমতা অনেক বেশি। কিন্তু তা সত্ত্বেও বলছি, ক্ষমতা বেশি আছে মানেই সেটা প্রয়োগযোগ্য নয় সবসময়। সেটা খুব লিমিটেড বা বুঝে শুনে তার প্রয়োগ করতে হয়। ওষুধের দোকানে অনেক ওষুধ আছে মানে সে যে বিক্রি করছে সে কি সব ওষুধ খেয়ে নেবে একবারে ধরে, যে সমস্ত রোগ? এটা কোনো সুস্থ মস্তিষ্কের লক্ষণ হতে পারে না। তো সেই কারণে এগুলো রোগ নিরাময়ের জন্য ব্যবহৃত হয়, শান্তি ডেটারেন্সের জন্য। তো সেগুলোকে সঠিকভাবে প্রয়োগ করবার, এই মুহূর্তের মেন্টাল স্টেবিলিটিকে মেনটেন করে সেটাকে আরও 2-2.5 মাসকে যদি কেউ না কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। অন্তত প্রাথমিক ক্ষেত্রে 9 মার্চ পর্যন্ত 3টে স্টেপে এটা উঠবে। 9 মার্চের পরে এর যে এফিকেসিটা আছে সেটা 30% মতন কমবে। 9 মার্চ থেকে ধরুন 17-18 এপ্রিল পর্যন্ত, 17-18 এপ্রিল চলে গেলে এটা ধরুন 50% মতন উইথড্রন হয়ে যাবে নেগেটিভ টাইমটা। এবং এপ্রিলের 3rd উইক থেকে মে মাসের 12 তারিখ এই যে সময়টা, এই সময়টা চলে গেলে মোটামুটি 75% তার যে নেগেটিভ টাইম সেটা কিন্তু উইথড্রন হয়ে যাবে। আস্তে আস্তে টাইম পজিটিভ দিকে মুভমেন্ট করবে। সুতরাং প্রত্যেককেই এই সময়টা খুব সাবধানে, একদম প্রত্যেকে ইন্ডিভিজুয়াল ঘর থেকে শুরু করে একদম বৃহত্তর আঙ্গিক পর্যন্ত ঠিক করে চলা উচিত, নচেত কিন্তু পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যেতে পারে। ধনুরাশিতে বুধ থাকাকালীন এবং মঙ্গলের থেকে প্রাথমিক ক্ষেত্রে ষষ্ঠে অবস্থান করাকালীন একটি স্পেসিফিক ডিজিজ খুব দেখা দেয়। সেটা হচ্ছে বিভিন্ন রকম মাসেল কন্ট্রাকশন এবং তার সাথে রিউমেটয়েড। যাদের ক্ষেত্রে এই দুটো ডিজিজ রয়েছে তারা কিন্তু খুব সাবধানে থাকবেন। ইভেন ফ্যালাঞ্জেসের পোর্শনে, অর্থাৎ আঙ্গুল, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, চেটো, যেখানে হাড় অত্যন্ত সূক্ষ্ম সূক্ষ্ম থাকে, ইভেন ফেশিয়াল বোনস যে সমস্ত আছে, সেখানে যেন যাদের কোনো রকম চোটাঘাত অলরেডি আছে, বা ধরুন এমন কোনো কাজ করবেন না যেটাতে এই সমস্ত অংশে কোনো চোটাঘাত লাগার সম্ভাবনা থাকে, এগুলো থেকে একটু বিরত থাকবেন। যে সমস্ত প্রিকশনারি মেজার আছেন তারা, বিশেষত যারা ধরুন খেলাধুলায় আছেন, ক্রিকেট খেলছেন, বাচ্চা ছেলে মেয়েরা আছে, তারা এই যে সমস্ত গার্ড আছে সেগুলোকে ইউজ করা, যাতে কোনো রকম ব্যথা বেদনা না লাগে আর কি। আর হচ্ছে যাদের ক্ষেত্রে কোনো স্ট্যামারিংয়ের সমস্যা রয়েছে, কথা স্পষ্টীকরণ ঘটে না বলবার সময়, তাদের ক্ষেত্রেও বলবো যে ইট ইজ দ্য বেস্ট টাইম ফর হিলিং। আপনি যদি হিলিং করাচ্ছেন দীর্ঘদিন, ডাক্তারবাবু দেখছেন, ওষুধ দিচ্ছেন, কিছুটা ইমপ্রুভ হয়েছে, এরকম একটা স্টেটে আছেন, কিন্তু এই সময়টা আপনি যদি একটু বেটারভাবে চিকিৎসককে ঠিক করে রোগটা খুলে বলতে পারাটাও খুব বড় ব্যাপার, যাতে উনি বুঝতে পারেন। তো সেটা যদি করতে পারেন দেখবেন আপনি এ সময় অনেকটা বেটার আর কি, আপনার দিক থেকে বেটার প্রিভিলেজ আর কি পাবেন।
তো যাই হোক, যতটা সম্ভব নিজেকে শান্ত রাখবেন এবং কোনো রকম তর্ক বিতর্কে আপনার সিনিয়র অথরিটি, বাড়ির ও সিনিয়র অথরিটির সাথে না যাওয়াটাই বেটার। আমি একটু লগ্নফল আপনাদের বলে দিচ্ছি। মেষ লগ্নের ক্ষেত্রে কর্মক্ষেত্রে স্বীকৃতি, প্রভুত্ব, কর্মহীনদের কর্মপ্রাপ্তি ঘটবে, বাইরেও কাজের যোগ ঘটতে পারে, পরিবারের মধ্যে নতুন কোনো ইনক্লুশন অফ প্রপার্টি বা পুরনো কোনো প্রপার্টি সেটাকে সেল আউট করে নতুন কোনো প্রপার্টির ইনক্লুশন ঘটার সম্ভাবনা আছে। কাজের ক্ষেত্রে কিন্তু ট্রান্সফারের যোগ আছে। রবিরও যেহেতু পোস্টিং বেটার আছে, সেহেতু সন্তানদেরও কিন্তু বেটার ডেভেলপমেন্ট বা ধরুন ভালো কোনো শিক্ষক, শিক্ষিকা, কোনো কোচ এরকম কিছু কিন্তু আপনি পেতে পারেন। প্রথাগত শিক্ষার বাইরেও কিন্তু যদি নিজে বা সন্তান সন্ততিদের সেই সমস্ত শিক্ষার দিকে উদ্বুদ্ধ করতে চান, তাহলেও কিন্তু বেটার সময় হিসাবে এটা পরিগণিত হতে পারে। বাহন ক্রয়ের খুব ভালো যোগ এ সময়ে আছে। হজম শক্তির দিকে যথেষ্ট নজর দেবেন। বৃষ লগ্নের ক্ষেত্রে বলে দিই, সেটা হচ্ছে ভেহিকেল থেকে খুব সাবধান থাকবেন। ভেহিকেলের স্পিড চালানোর সময়, সেটা বাইসাইকেল থেকে বড় গাড়ি পর্যন্ত প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সাবধানতা অবশ্যম্ভাবী। কোনো খুব নিকটাত্মীয়ের সাথে এই সময় কিন্তু দ্বন্দ্ব বা দ্বৈরত্ব কিন্তু হতে পারে। সেটা কিছুটা ইগো বৃদ্ধির ফলে, কিছুটা নিজের মত বা পথকে তার উপরে চাপিয়ে দেওয়ার ফলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। অর্থাৎ পরিবারের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। সন্তান সন্ততির বয়স যদি মোটামুটি 14 থেকে 20-22-এর মধ্যে হয়, তবে অবশ্যই তাদের সাথে এমন কোনো কন্ট্রোভার্সিয়াল কথা আলোচনা করবেন না যার থেকে কিন্তু তাদের সাথে আপনার সম্পর্কের কোনোভাবে কোনো অবমূল্যায়ন ঘটে আর কি। যেখানেই কাজ করছেন, করেছেন বা করতে যাবেন, তিনটের ক্ষেত্রেই কিন্তু অথরিটির সাথে এ সময় কোনো রকম কোনো বিরাগ ভাজন হবেন না বা এমন কিছু বলতে যাবেন না যাতে সেটা এই মুহূর্তের ক্ষেত্রে প্রযোজ্য নয়। সত্যি কথা সবসময় সত্যি, সেটা আলাদা কিছু বলার লাগে না, কিন্তু সেটা বলার কিছু পদ্ধতি আছে, বলার কিছু সময় আছে, তো সেইটা করে তারপরে করবেন। কাজের ক্ষেত্রে কিন্তু একটু স্ট্রেস থাকবে, বা ধরুন আমি অর্থপ্রাপ্তি বা এই সংক্রান্ত বলছি না, কর্ম পরিবেশের মধ্যে একটু স্ট্রেসফুল সিচুয়েশন কিন্তু আপনি যাবেন। যাদের ক্ষেত্রে ব্লাড সুগার বা হাইপার টেনশনের সমস্যা রয়েছে এবং যারা স্মোক করেন, তাদের ক্ষেত্রে কিন্তু কেয়ারফুল। ডাক্তারবাবু যদি কোনো নির্দেশ দিয়ে থাকেন তবে অবশ্যই মানবেন, না হলেও যদি কোনো সমস্যা দেখেন চিকিৎসকের পরামর্শ নেবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে বলে দিই, বুধের এই গোচর কিন্তু মোটের ওপরে বেটার ইফেক্ট, আপনাকে অনেকটা শান্ত এবং অনেকটা কাম ডাউন করবার চেষ্টা করবে। কাম ডাউন মানে ইন্টারনালি, নট এক্সটার্নালি। কিন্তু মঙ্গল যেখানে বর্তমানে রয়েছে সে কিন্তু ঠিক উল্টো ফলটা দেবে। অর্থাৎ এখানে একটা ডাইকোটমিক্যাল রেজাল্ট টু বি প্রোভাইডেড বাই বোথ দ্য প্ল্যানেটস, বুধ এবং মঙ্গল। তবে আপনি চেষ্টা করবেন টু বি গভর্নড বাই ইয়োর অ্যাসেন্ডেন্ট প্ল্যানেট, সেটা আপনার ক্ষেত্রে বেটার হবে। ছোটোখাটো ভ্রমণ আপনার মধ্যে এক ধরনের ভিগিয়ার বা এক ধরনের শক্তি, সামর্থ্য, যেটা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা, আপনার আত্মীয় স্বজন বা খুব কাছের যারা নেইবার আছেন, একদম খুব কাছের, মানে তাদের সাথে সুস্থতা, কোনোভাবে যদি সম্পর্কের ক্ষেত্রে কিছু নেগেটিভ জায়গা তৈরি হয়ে থাকে, সেই জায়গা থেকে ব্যাপারটাকে বেটার জায়গায় নিয়ে যাওয়া। রোম্যান্টিক যে লাইফ আছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, বা একদম বিবাহ পূর্বের যে সম্পর্ক, সে সম্পর্ক অনেক বেশি দৃঢ়ীকরণ হওয়া। বিবাহের পরে দুই পরিবারের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে প্রপার মেলবন্ধন হওয়া। শুধু বাক সংযম করতে হবে, তাহলেই কিন্তু বেটার ফল প্রদান করবে। অফিসে যে সমস্ত জায়গায় অর্থনৈতিক কাজকর্ম হয়, ব্যাংক হতে পারে, কোনো নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েটারি হতে পারে, সেখানে আপনি যদি সেই সমস্ত অ্যাক্টিভিটিসের সাথে আপনি যদি যুক্ত থাকেন,
তাহলে খুব সাবধানে সেই সমস্ত ব্যাপারগুলো ডিল করবেন। গলা, এন্ডোক্রিন গ্ল্যান্ডস এবং আপার মিডল অ্যাবডোমেন, ডাইজেশন পার্ট থেকে যতটা সম্ভব নিজেকে সাবধান রাখবেন বা চিকিৎসকের পরামর্শ নেবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে বলে দিই, প্রচুর ভ্রমণের যোগ আপনি এ সময় পাবেন, কিন্তু ফাইন্যান্সিয়াল কনস্ট্রেইনসের জন্য আপনার সেই সমস্ত ভ্রমণ ফুলফিল হবে না, বা চিন্তা নিয়ে ভ্রমণ করবেন পরিষ্কার ব্যাপারে, বা কস্ট কার্টেল করে ভ্রমণ করবেন, এই ধরনের জায়গা রয়েছে। স্পাউসের সাথে কিন্তু সম্পর্কের এ সময় খুব ভালো জায়গা দেখাচ্ছে না। দুজনের মধ্যে চিন্তা শক্তি বা চিন্তার ক্ষেত্রে মৌলিক পার্থক্য কিন্তু দৃষ্ট হচ্ছে। কিছুটা তর্কশীলতা, কিছুটা ঝুট ঝামেলার মধ্যে দিয়ে কিন্তু সময় অগ্রসর হবে। স্ট্রেস থাকবে ফ্রম বোথ দ্য সেক্টরস আর কি, কাজ করবে ক্ষেত্রে। যাদের ক্ষেত্রে মনে করুন যে এই সময় বিবাহ সংক্রান্ত কোনো কথাবার্তা চলছে, সেই সমস্ত কথাবার্তার মধ্যে কিন্তু কিছু ঝামেলা হতে পারে, অর্থাৎ সম্পর্ক কিছুটা ব্রিচ অফ কোঅর্ডিনেশন হয়ে যেতে পারে। চেষ্টা করবেন পরিস্থিতিকে নিজের আয়ত্তের মধ্যে রাখা এবং আয়ত্তের মধ্যে রেখে সেটাকে কার্যশীল করা আর কি। আপনি স্পাউসের থেকে নিঃশব্দে বেশ কিছু হেল্প পাবেন, কিন্তু কথা বললে সেখানে কিন্তু ঝামেলা সৃষ্টি হতে পারে। ইনহেরিটেন্স থেকেও কিন্তু প্রফিট আপনাকে শো করছে, কিন্তু কমিউনিকেশনকে খুব স্লো করবে এ সময় আপনার ক্ষেত্রে। সন্তানদের সাথেও কিন্তু প্রপারলি কমিউনিকেট করবার চেষ্টা করবেন। অফিসেও কিন্তু আপনি প্রপারলি কমিউনিকেট করবার চেষ্টা করবেন। বিশেষত যে কাজ আপনাকে দেওয়া হচ্ছে আপনার সিনিয়র অথরিটির দ্বারা, সেই কাজ যাতে ঠিকঠাকভাবে এক্সিকিউটেড হয় সেই সম্পর্কে খেয়াল রাখবেন। লেগ লেন্থ বরাবর যাতে সাইটিকা জনিত বা অর্থোপেডিক জনিত কোনো সমস্যা আছে সেখান থেকে সাবধান, আর হার্টের আপার পোর্শন থেকে সাবধান থাকবেন। সিংহ লগ্নের ক্ষেত্রে বলে দিই, বিবাহ, সন্তান, মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি, স্বীকৃতি, বিদ্যা, আরোহণ সমস্ত কিছু কিন্তু এ সময় বেটার শো করছে। কিন্তু আপনি যদি এই সমস্ত ক্ষেত্রে মনে করুন আপনার সন্তান আছে এবং আপনি, এটা আমি একদম শুরুতে বলছিলাম স্কুলের সামনের ঘটনা দিয়ে, আপনি যদি তার পিতা হন বা মাতা হন, তাহলে কিন্তু ঠিক উল্টো ফল প্রদান করবে আপনার দ্বারা। অর্থাৎ আপনি এ সময় বহু জায়গায় আপনার সন্তানকে কিন্তু নিজের মত বা পথ প্রকাশের ক্ষেত্রে অজান্তে প্রতিবন্ধকতার কাজ তৈরি করবেন, যেটা কিন্তু আপনার ক্ষেত্রে ভবিষ্যতে বা নিয়ার ফিউচারও হতে পারে। আপনি কিন্তু তার ফল সেটার রিয়েলাইজ করতে পারবেন যেটা ঠিক হয়নি। মানিটারি স্ট্রেস বা বিভিন্ন প্রকার লোন এই সময় যদি আটকে থাকে, সেই সংক্রান্ত কার্যপ্রণালী কিন্তু আপনি এই সময় গেইন করতে পারেন। হ্যাঁ, কিন্তু স্ট্রেসটা আপনার থাকবে প্রচুর টুইস্ট অ্যান্ড টার্নের মধ্যে দিয়ে। থিংস উইল বি অ্যাডভান্সিং, খুব সহজে ব্যাপারটা হবে না। আপনার যদি মাসি, মেসো বা ধরুন বাবার দিকে কাকা, পিসি, জ্যাঠা এরকম যদি কোনো মানুষ থাকে, তাদের থেকে কিন্তু আপনি এ সময় খুব বেটার হেল্প পাবেন। দেখুন, রাহুর পোস্টিং ক্ষেত্রে বুধকে কিন্তু অনেকটা অ্যাক্টিভেট করবে, কিন্তু নেগেটিভ অ্যাক্টিভেট করবে, সেটাকে মানে বল দিয়ে দেবে প্রচুর পরিমাণে, এবং সেই বলটাকে আপনি যদি চ্যানেলাইজ করতে পারেন তাহলে আপনার জন্য বেটার। ভালো দশায় থাকলে নর্মালি চ্যানেলাইজ করতে পারে, কিন্তু আপনি মনে করুন জুপিটারের দশায় আছেন কিন্তু সাবলর্ডে রাহু আছে, তাহলে কিন্তু সেটা আপনি করতে পারবেন না, খুব রেয়ার। তো যাই হোক, মোটামুটি বিশেষজ্ঞদের কথা মত নেবেন। গুরু বা গুরুস্থানীয় কোনো ব্যক্তিদের সাথে, ইভেন বাড়িতে পিতা বা বয়োজ্যেষ্ঠ যে সমস্ত ব্যক্তিবর্গ আছে তাদের সাথে কখনো কোনো কনফ্রন্টেশনে যাবেন না, তাহলে কিন্তু পরিস্থিতি আপনার প্রতিকূলেই শুধু যাবে এটা আমি বলবো না। এটা আপনার ক্ষেত্রে খুব একটা এভিল ইফেক্ট আপনাকে দিতে পারে কিন্তু। হ্যাঁ, মানে বিভিন্ন রকম ধরুন তাদের চোখে আপনার অনেক মানে অবনমন ঘটবে, সেডিমেন্টেশন ঘটার একটা যোগ এক্ষেত্রে দৃষ্ট হচ্ছে। লিভারের দিকে যত্ন নেবেন, স্প্লিনের যত্ন নেবেন। যাদের ক্ষেত্রে কনস্টিপেশন অত্যন্ত বেশি বৃদ্ধি পাবে, বা ধরুন কোনোভাবে
ডাইজেশনে প্রবলেম হচ্ছে, চিকিৎসকের পরামর্শ নেবেন। শরীরে যাতে জলের মানে যে কোয়ান্টিফিকেশন সেটা যাতে ঠিকঠাক থাকে বা সেই সংক্রান্ত কোনো সমস্যা দেখলে চিকিৎসকের পরামর্শ নেবেন। কন্যার ক্ষেত্রে বলে দিই, এই সময়টা টু সাম এক্সটেন্ট স্ট্রেসফুল সময় দেবে আপনাকে, হ্যাঁ। এবং শুধু তাই নয়, আপনার পরিবারের শান্তি রক্ষার্থে আপনি প্রচুর কিছু করবেন, কিন্তু দেখবেন অ্যাট দি এন্ড অফ দ্য ডে পরিস্থিতিটা কিন্তু আপনার বিরুদ্ধেই চলে যাচ্ছে। অর্থাৎ আপনার যত সমস্ত এফোর্ট আছে সেই এফোর্টগুলো প্রপারলি অ্যাক্টিভেটেড হচ্ছে না। তো সেটা নিয়ে বেশি ভাববেন না, যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে আপনি যেটা দিচ্ছেন সেটা দেবেন। আমি বারবার বলছি, ধনুর ক্ষেত্রে কিন্তু বুধের অবস্থান বা ধরুন মিথুনের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান, সেটা কিন্তু সবসময় দ্রুত কোনো কিছুর ফল প্রদান করে না। কন্যার ক্ষেত্রে যেরকম বৃহস্পতির অবস্থান, সে মানুষকে কিন্তু একদম রেস্টলেস করে দেবে কোনোভাবে, বিশেষত চন্দ্রের নক্ষত্রে বা মঙ্গলের নক্ষত্রের প্রথম চরণে বকরি থাকলে তো কথাই নেই, আপনি মানে একদম ধরতক্তা মার পেরেকের মতন হবে। এবং সে মানুষ জীবনে খুব রেয়ার অকেশনে, যদি একান্ত শনি ষটবর্গে খুব প্রবল না হয়, সে ফল দেওয়ার মতন অবস্থায় থাকে না। সারা জীবন আপনাকে মিসগাইডেড করবে, আপনি জেনে শুনেও ভুল পথে যাবেন, সব কিছু জেনে। এবং ভুল মানুষকে জীবনে নেবেন এবং ঠিক মানুষকে সাময়িক কিছু ঘটনা প্রবাহের জন্য আপনি সরিয়ে দেবেন এবং লং রানে গিয়ে আপনার এফেক্ট হবে। তো এটা আমি দেখেছি 1951 যখন শনি বৃহস্পতি সমসপ্তমে ছিল। পরবর্তীকালে মনে করুন 81 সালে আমি দেখেছি 81-এর একদম শুরুর দিকে, বা ধরুন তারও আপনি একটু আগে চলে যান, বা ধরুন 69 এরকম সময়। 69-এর ক্ষেত্রে তো বেশ কিছু ট্রাবল আছে। আবার ধরুন 92-এর এন্ড 93 সেক্ষেত্রেও কিছু ট্রাবল আছে। বা ধরুন তার 12 বছর 11.5 বছর পরে 2003-এর মোটামুটি শেষের দিকে, সেক্ষেত্রে শনি বৃহস্পতির পোস্টিং একসাথে নেমেছে, ট্রাভেলটা কম্পারেটিভলি কম আছে। যদি দশা ভালো পায় তাহলে জিনিসটা সমস্যা নেই। আমার বলার ফ্যাক্টটা হচ্ছে যে এখানে বড় প্ল্যানেট কিন্তু আপনার কিছু পার্সোনালিটিগত ডিসঅর্ডার তৈরি করে দেয়। সে মানুষের মধ্যে এমন কিছু মানে প্রকট থাকে যেটা তাকে আর 5 জনের থেকে একটু ডিফারেন্ট করে। সে সবার সাথে নিজেকে মেশাতে পারে না, কোথাও গিয়ে তার একটা ডিফারেন্সিয়েশন তৈরি হয়। যাই হোক, তো এই ব্যাপারগুলো চেষ্টা করবেন। নর্মালি আপনার ব্যক্তিগত লাইফে কিন্তু সামান্য কিছু অর্থপ্রাপ্তির যোগ আমি দেখতে পাচ্ছি, অ্যাপার্ট ফ্রম ইয়োর নর্মাল ইনকাম যেটা আছে সেটা থেকে। সেটা কিন্তু আপনার শ্বশুরবাড়ির সূত্রেও হওয়ার কিন্তু যোগ আছে। শরীরের ক্ষেত্রে আপনাকে আমি বলবো, যাদের ক্ষেত্রে নার্ভাস সিস্টেমের সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে স্কিনে প্রবলেম রয়েছে, আপার অ্যাবডোমেন থেকে একদম কোলন পর্যন্ত, লোয়ার অ্যাবডোমেন পর্যন্ত গন্ডগোল রয়েছে, পাইলস ফিশারের সমস্যা রয়েছে, আইবিএস এর প্রবলেম রয়েছে, কোনো ক্ষেত্রে ইউরিনারি ব্লাডার, কিডনি রিলেটেড সমস্যা রয়েছে, তাদের এই সময় যদি কোনো রকম কিছু অ্যাবনর্মালিটি দেখতে পান, বুঝতে পারেন, বা যারা চিকিৎসায় রয়েছে তারা তো খুব সহজে বুঝতে পারেন, যদি বুঝতে পারেন তাহলে এই সময় চিকিৎসকের পরামর্শ নিতে দেরি করবেন না। ডান দিকের শোল্ডারের ক্ষেত্রে নজর দেবেন, কোনোভাবে যদি পেইন হয় বা কিছু হয় তাহলে তার উপশম করবার সঠিক পদ্ধতিতে চেষ্টা করবেন। তুলা লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন আপনার ক্ষেত্রে বুধ হচ্ছে 9th এবং 12th হাউসের লর্ড, সে আপনার 3rd হাউসে থাকবে। তা আপনার এক্ষেত্রে না বিভিন্ন ইকোনমিক্যাল যে ডেভেলপমেন্ট আছে সেগুলো বিভিন্ন নোন ক্যারেক্টারের দ্বারা হবে। স্পেশালি বলতে পারেন খুব কাছের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বা ধরুন বহু ক্ষেত্রে এরকম হতে পারে যে আপনার কোনো বিলভড কেউ, তার সাহায্যেও কিন্তু হওয়ার যোগ আছে। আপনার লাভ লাইফ বা ধরুন আপনার যে কোঅর্ডিনেশন আছে, যে বন্ডিং আছে, একটা ফেডারেশন থাকে তো সব মানুষের,
50-60 জনের একটা লোকজন তাদের মধ্যে বিচরণ থাকে, সেই জায়গাটা কিন্তু অপেক্ষাকৃত স্ট্রেনদেন হবে এবং সেখানে আপনি অনেক বেশি প্রাসঙ্গিক এবং হবেন বাই ডিন্ট অফ ইয়োর অ্যাক্টিভিটিস, এবং রেসপন্সিবিলিটিও কিন্তু আপনার যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে। সন্তানদের সঙ্গে কিন্তু কমপ্লেক্সিটি আপনার কিন্তু বৃদ্ধি পাবে এ সময়। গভীর চিন্তন মনন দ্বারা সন্তানকে আপনি বুঝতে পারবেন, খুব নর্মালি আপনি জিনিসটাকে বুঝবেন না। তো চেষ্টা করবেন, যদি কখনো দেখছেন কনফ্লিক্ট হওয়ার মুখে, সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করবেন। বিবাহের যোগ রয়েছে, তথা জীবনে নতুন ক্যারেক্টার আসার যোগ রয়েছে, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে, সব কিছু আছে, কিন্তু নিজের যে বোধ, নিজের যে একদম ইন্টারনাল যে নলেজ, যার মাধ্যমে আমরা সোসাইটিতে প্রত্যেকে এক্সিস্ট করি তার তার প্যারামিটারের জায়গায়, তো সেটাকে কিন্তু সবসময় চেষ্টা করবে বেটার রাখার। আর আপনার যশ খ্যাতি কিন্তু বেশ কিছুটা এই সময় বৃদ্ধি পাবে এবং আপনি অনেক বেশি রকম মানুষের সাথে যোগাযোগ করে তাদেরও উন্নতিতে কিন্তু সহায়তা করতে পারবেন। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলে দিই, নর্মাল খ্যাতি প্রতিপত্তি এ সময় কিন্তু বৃদ্ধি পাবে, নাম যশও কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। আপনি বেটার অরেটর হিসাবে কাজ করবেন, বা অনেক সময় মনে করুন যে আপনি সেখানে হয়তো অরেটর ননই, আপনাকে হঠাৎ করে সেখানে দাঁড় করানো হলো, কিন্তু আপনি সেখানে কিন্তু যথেষ্ট কৃতিত্বের সাথে সে কাজ করে বেশ খ্যাতি অর্জন করতে পারলেন, সেই জায়গাও কিন্তু এখানে দৃষ্ট হচ্ছে। আপনার নেইবারের সাথে, বা ধরুন নেইবারের সাথে কোনো ডিসপিউট যদি কখনো থেকে থাকে, সেই সংক্রান্ত জায়গা এটা এটাকে গেট ডাউন করবার জন্য বেস্ট সময় আছে। সন্তানদের সঙ্গে কিন্তু কিছু ইডিওলজিক্যাল প্রবলেম হতে পারে, স্পেশালি ধরুন হায়ার এডুকেশন, কোনো স্পেশাল কোনো ইনস্টিটিউশনে ভর্তি হওয়া, বা ধরুন কোনো স্থানগত অবস্থান, সে হয়তো এমন কোনো জায়গায় পড়াশোনা করতে চাইছে আর আপনি তাকে অন্য জায়গায় চাইছেন। আমি বারবার বলছি, এক্ষেত্রে পিতামাতা কিন্তু বাধকের কাজ করে। ফিফথ হাউস ন্যাচারাল যে কালপুরুষ আছে তার, তো সেটার ক্ষেত্রে যথেষ্ট সম্ভব উদার হওয়ার চেষ্টা করবেন। উদার মানে এটা নয় যে আপনি জ্ঞান বুদ্ধি শূন্য হয়ে কাজ করবেন, কিন্তু একটা জায়গাকে মেনটেন করে। আপনার স্যালারি বা স্টেটাস ইনক্রিমেন্ট হওয়ার কিন্তু এ সময় যোগ আছে, যদিও ফাইন্যান্সিয়াল জায়গা খুব একটা বেটার পোর্শন নেই জানুয়ারি মাসে, তবু যার মধ্যে সামান্য ডেভেলপমেন্ট হওয়ার যোগ আছে যে সমস্ত ছকে, তাদের মধ্যে কিন্তু আপনি অগ্রগণ্য বলে বিবেচিত হবেন আর কি। আপনার কিন্তু বিদেশ মানে বেশ দূরবর্তী স্থানে ভ্রমণের যোগ দৃষ্ট হচ্ছে। ধনু লগ্নের ক্ষেত্রে প্রথম যেটা দরকার সেটা হচ্ছে আপনি আপনার ইগো এবং আপনি আপনার অতিরিক্ত ধরুন ডমিনেট করার প্রবণতা, সেটাকে কিন্তু কমাতে হবে। মানুষের কথা শুনতে হবে এবং শুনে আপনি যদি সেই চেয়ারে বসেন তাহলে আপনাকে একটা প্রতিবিধান কিছু দিতে হবে। আপনার কিন্তু সেই ধরনের যোগ এ সময় রয়েছে, কিন্তু মেন্টাল স্ট্রেস বা পরিবারের মধ্যে বিভিন্ন রকম গোলযোগ আপনাকে কিন্তু আরও বেশি মানসিকভাবে ডিফ্লেক্ট করবে যে নিজের জায়গাটাতে কনসেন্ট্রেট করে থাকার জন্য। তার প্রভাবটা আপনার যাদের সাথে আপনি ডিল করছেন, মনে করুন 10th হাউস যেহেতু বুধ, 7th হাউস যেহেতু বুধ, সে আপনার অ্যাসেন্ডেন্টে থাকবে, তো আপনাকে সেই সমস্ত কাজ করানোর ক্ষেত্রে প্রচুর ডাইরেকশন দেওয়ার চেষ্টা করবে, কিন্তু অন্যান্য সমস্ত প্ল্যানেটের কম্বিনেশনে কিন্তু আপনি সেই ডাইরেকশন থেকে কিছুটা লেস হবেন। বিশেষত আপনার বিহেভিয়ারিয়াল প্যাটার্নের জন্য কিন্তু আপনি সেই কোঅর্ডিনেশনটা প্রপারলি করতে পারবেন না, বা আপনাকে করতে দেওয়া হবে না বলা চলে। তো সেটা থেকে একটু সমস্যা হবে, একটু টেনশন বৃদ্ধি পাবে। স্পাউসের সাথে সম্পর্কও কিন্তু একটু টার্ময়েল হবে, যে কোনো একজন থেমে যাবেন। প্রচুর স্পিরিচুয়াল ট্রাভেলিংয়ের যোগ আপনাকে দেখাচ্ছে। কনভিকশন, কনফিডেন্স
আপনার স্টাবর্ননেস, আপনার অবস্টিনেন্স, এগুলো কিন্তু অত্যন্ত বেশি বৃদ্ধি পাবে, এবং যেটা আপনার এক ধরনের বলতে পারেন নিজেই নিজের প্রতিবন্ধকতা তৈরি করবার ক্ষেত্রে প্রধান ভূমিকায় অবতীর্ণ হবেন আর কি। ছাত্রছাত্রীদের জন্য খুব বেটার টাইম আছে, যারাই যে স্তরেই লেখাপড়া করছেন না কেন তাদের জন্য বেটার আছে। উচ্চশিক্ষার জন্য হলে তো একদম ম্যাগনিফিসেন্ট টাইম আছে এটা। সন্তানদের সঙ্গে যে যোগ তৈরি হচ্ছে সেই যোগকে চেষ্টা করবেন যে যদি কিছুটা অবনমনও ঘটে সেটা যাতে এই লেভেলে না ঘটে, যাতে কোঅর্ডিনেশনটা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু আগামী 2-2.5 মাস ব্যাপারটাতে ফুলফিলমেন্ট, আগের জায়গায় ফিরে যাওয়ার ক্ষেত্রে কিন্তু কিছু বাধক জায়গা রয়েছে। মকর লগ্নের ক্ষেত্রে বলে দিই, এই সময় কিন্তু একদম সিরিয়াস শর্টেজ অফ ফান্ড আপনার তৈরি করবে, এবং সেই ফান্ডের একটা বড় অংশ কিন্তু মেডিকেল, হসপিটাল, বা ধরুন ডক্টরের পেছনে, বা ধরুন এমন হতে পারে যে সদ্য সন্তান হয়েছে তার জন্য একটা অতিরিক্ত খরচা, বা সন্তান হতে চলেছে সেই সংক্রান্ত ক্ষেত্রে অতিরিক্ত খরচা, এরকম কিন্তু হতে পারে, বা বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তিবর্গের জন্য কিন্তু খরচা এবং চিন্তা বোথ আর কনকারেন্টলি প্রেজেন্ট ওভার ইউর লাইফ। তো সেটা থেকে সাবধান। ইগো বৃদ্ধি পাবে, অ্যারোগেন্স বৃদ্ধি পাবে, এবং সর্বপ্রকার জায়গা থেকে আপনি খুব দ্রুত স্বীকৃতি পাওয়ার চেষ্টা করবেন। দেখুন, স্যাটার্ন যদি কখনো দ্রুততার দিকে চলে যায় তাহলে এটা ম্যাল ইফেক্ট। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আজকে মানে বেশ কয়েকদিন 3-4টে SMS এসছে। আমি ঠান্ডা পড়ার সময় আপনাদের বলেছিলাম যে 18ই ডিসেম্বর যাবে, তারপর থেকে ঠান্ডা পড়বে, কিন্তু দেখবেন ঠান্ডা সেইভাবে পড়েনি। এবং আজকে আমি যখন অনুষ্ঠান করছি 29 তারিখ, আজকে বুধ মোটামুটি ধরুন এই 23-23.5 মতন রয়েছে, সামান্য ঠান্ডা অনুভূত হচ্ছে, এবং বোঝাই যাচ্ছে যে ঠান্ডা আস্তে আস্তে বাড়তে থাকবে। এবার ফ্যাক্টরটা হচ্ছে মঙ্গলের ইফেক্টটা বাজে দিয়েছে। কোনো প্ল্যানেট কতটা ফল প্রদান করবে সেটার একটা অ্যান্টিসিপেশন এখানে দেওয়া হয়, কিন্তু তার পুরো ফল প্রদান করে সেইখানকার মান্ডেন অনুসারে। আমি যখন মান্ডেনের ফল দিই, কোথাও বৃষ্টি হবে, কোথাও এ হবে, যেরকম বৃষ্টির কথা যেটা বলেছিলাম সেটা মোটামুটি কাছাকাছি জায়গায় এসে টার্মিনেট করেছে, কিন্তু ঠান্ডার জায়গা সেটা কিন্তু করেনি। ওয়্যারাজ উত্তর ভারত কিন্তু প্রত্যেক বছরই ঠান্ডা পড়ে, এবার কিন্তু বেশি ঠান্ডা পড়েছে। সারা পৃথিবীতেই দেখবেন এমন এমন জায়গা রয়েছে যেখানে বেশি ঠান্ডা বা জলের প্রবাহ বেশি রয়েছে, কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেটা হয়নি, কম্পারেটিভলি কম হয়েছে। তো এটা কিন্তু খুব ভালো লক্ষণ নয়, এটা প্রথম বলি। এবার আপনি হয়তো বলতে পারেন কোন দিক থেকে ভালো লক্ষণ? এটা প্রাকৃতিকগতভাবে ভালো লক্ষণ নয়। যে জিনিসটা যে সময়ের জন্য প্রযোজ্য, অন্তত প্ল্যানেট যেটা ইন্ডিকেট করছে যেই সময় থেকে প্রযোজ্য, সেটা দিচ্ছে না ফল, আটকে রয়েছে। আমি অনেক ছক এরকম দেখেছি, অত্যন্ত ভালো ছক, হাতও ভালো, কিন্তু তার কোনো ডেভেলপমেন্ট নেই। অর্থাৎ তার পাম ছক, সে মিথ্যে কথা বলতে পারে, কিন্তু তার ছক যখন পামের সাথে কোয়েনসাইড করছে, আমি তো পাম দেখি, সেজন্য আমি কখনো ফোনে মানে 99% ক্ষেত্রেই না দেখার চেষ্টা করি, বা আমার প্রাইমারি উদ্দেশ্য দেখবো না। এবার ছকে মানুষ আমাকে ভুল বলতে পারে, টাইমিং ভুল বলতে পারে, ডেট ভুল বলতে পারে, অনেকে পরীক্ষা করে বিভিন্ন রকম, এও আমি দেখেছি একটা ভুল ডেট অফ বার্থ বললো, হ্যাঁ, কিন্তু হাতটা তো সে ভুল বলতে পারবে না কখনো। তো হাত যখন দেখা যায় যে তার ছকের সাথে রিকনসাইল করছে জায়গাটা, কিন্তু সে তার ফল পাচ্ছে না, তার মানে এটা কিন্তু খুব শুভ লক্ষণযুক্ত জায়গা নয় এটা। এবং এই জায়গাতের ক্ষেত্রে তার মান্ডেনগত অবস্থা, তার লিনিয়েজগত সমস্যা, অনেক কিছু ইনক্লুডেড থাকে। পিতামাতার দিক থেকে সমস্যা কিছু থেকেই যায়, না হলে এগুলোকে কোল্যাটারাল ড্যামেজ বলে এরকম ছকে। এরকম আমার জীবনে আমি বেশ কিছু ছক দেখার সুযোগ পেয়েছি। অবশ্যই সেই সকল ব্যক্তিবর্গের ক্ষেত্রে খুবই মানে খারাপ সেটা, কিন্তু আমি দেখেছি সেটা হয়। ঠিক সেরকমই যখন প্ল্যানেট ফল দেওয়ার মতন জায়গায় রয়েছে,
একনিষ্ঠ ফল দেওয়া উচিত। যেরকম এখন নর্মাল ফল হচ্ছে খুব আনস্টেবল স্টেট। কোনো মানুষ মানসিক শারীরিকভাবে বলতে পারবে না যে আমি সম্পূর্ণ স্টেবল একটা জায়গায়। সম্পূর্ণ না হলেও সম্পূর্ণ স্টেবিলিটি খুব রেয়ার ঘটনা হতে পারে, পৃথিবীতে সেটা সম্ভব নয়, কিন্তু একটা কাছাকাছি স্টেবিলিটি সেটা নয়। কোনো না কোনোভাবে প্রত্যেকটা মানুষই কম বেশি একটা স্ট্রেসড কন্ডিশনে রয়েছে, যদি একান্ত সে অত্যন্ত মাত্রায় স্পিরিচুয়াল না হয় তো। এবং সেটা একটা একটা মানুষ করেই একটা দেশ তথা পৃথিবীর এত দেশ, এত বড় পৃথিবী, সুতরাং টোটাল পৃথিবীটাই আনস্টেবল রয়েছে। আমি আমেরিকাতেও একটা ঘটনা শুনলাম যেটা খুবই দুঃখজনক ঘটনা, একেবারে আমেরিকার সাদার্ন পোর্শনে, খুব দুঃখজনক ঘটনা, আপনারা পড়ে নেবেন, আমি বিতর্কিত ঘটনা বলে এখানে বলতে চাইছি না। তো এই সময় কিন্তু সবাইকে, এত সিকিউরিটি টাইট একটা দেশ, যে দেশ সবাই যাওয়ার চেষ্টা করে, ওই দেশে গেলে উন্নতি নাকি একেবারে শিরোধার্য। তো যাই হোক, তো সেইখানে প্রবলেম হচ্ছে। সুতরাং এই মুহূর্তে আপনাকে কেউ প্ল্যানেট স্টেবল থাকতে দেবে না। তার মানে এই ফলটা পূর্ব নির্দিষ্ট ছিল এবং সেটা দিচ্ছে, সুতরাং এটা ঠিক আছে। নেগেটিভ হলেও সেটা ঠিক, কারণ এটা পূর্ব নির্দিষ্ট, কিন্তু ঠিক জিনিস দিচ্ছে না, দ্যাট ইজ গন্ডগোল। তো এটা একটু মাথায় রাখতে হবে প্রত্যেককে, হ্যাঁ। এবং আমি নির্দিষ্ট সময়ে আপনাদের বলে দেবো, একটা মানডেনগত ফল আমি দিয়ে দেবো সারা বছরের। আমি দেখি 31 তারিখ নাগাদ যদি সময় পাই, একটা প্রবলেম আছে বাড়িতে, সেটা যদি ওভারকাম করতে পারি আমি বলে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, মকরের ক্ষেত্রে আপনাকে একটু অ্যাগ্রেসিভ বানাবে, কাজের ক্ষেত্রে শর্টেজ অফ মানি দেবে, এবং তার সাথে যেটা করবে সেটা হচ্ছে আপনি না কোনো কাজে কোনো সন্তুষ্টি পাবেন না। এই সময় সমস্ত কাজ মনে হবে যে আমি আমার স্কিল থেকে সরে যাচ্ছি, আমি আমার জায়গা থেকে সরে যাচ্ছি, আমি কোনোভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না পজিটিভলি। এই ধরনের কিছু প্রকৃতি আপনার এ সময় কিন্তু সার্টেনলি তৈরি হবে। কিছু ক্ষেত্রে প্রিটেন্ড করবার মানসিকতাও তৈরি হতে পারে, বা ধরুন আমি মিথ্যে বলবো না, সত্যিটা না বলা, এই ধরনের প্রবণতা তৈরি হতে পারে, বা তথ্য গোপন করার প্রবণতা তৈরি হতে পারে, বা ধরুন পরিবারের জন্য নিজে একটা বৃহৎ স্যাক্রিফাইস করা, আপনি হয়তো খুব কষ্টে আছেন কিন্তু পরিবারকে বুঝতে দিচ্ছেন না, এরকম ধরনের প্রবণতাও কিন্তু এক্ষেত্রে দৃষ্ট হচ্ছে। অর্থাৎ আপনাকে একটা স্ট্রেসের মধ্যে রাখবে। চেষ্টা করবেন যাদের ক্ষেত্রে সুগারের, কিডনির সমস্যা, লোয়ার অ্যাবডোমেন, লোয়ার ইন্টেস্টাইন, কোলনের সমস্যা রয়েছে, প্যানক্রিয়াসে প্রবলেম রয়েছে, বা হাইপার টেনশনের সমস্যা রয়েছে, নার্ভাস সিস্টেমের প্রবলেম রয়েছে, বিভিন্ন রকম ধরুন নার্ভাস সিস্টেম থেকে বিভিন্ন রকম খিঁচুনি আসে শরীরের মধ্যে, বা বহু ক্ষেত্রে ডিমেনশিয়া হয়ে যায়, এরকম তারা কিন্তু এই সময়টাতে সাবধানে থাকার চেষ্টা করবেন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে বলে দিই, দেখুন কুম্ভ লগ্নের ক্ষেত্রে 5th এবং 8th হাউসের লর্ড বুধ, সে কিন্তু আপনার 10th হাউসে, 11th হাউসে এসে বসে রয়েছে। এটা মোটের উপরে খারাপ নয়। তো যাই হোক, এই সময় কিন্তু আপনি চেষ্টা করবেন কন্ট্রোভার্সিয়াল টক্স থেকে যত রকম সাবধান। বিশেষত আপনি যদি 1-to-1 কারোর সাথে কথা বলেন তাহলে কিন্তু নিজেকে কন্ট্রোল করবার চেষ্টা করবেন। সামাজিক মান সম্মান বৃদ্ধি পাবে, যশ খ্যাতি বৃদ্ধি পাবে, কাজের জায়গায় সুনাম বৃদ্ধি পাবে। প্রচুর পুরনো ভুল আপনি এই সময় রেকটিফাই করতে পারবেন, এবং রেকটিফাই করে সেগুলোকে পজিটিভ আকারে আপনি এগিয়ে যেতে পারবেন, সেই সংক্রান্ত জায়গাও বেটার আছে। পার্টনারশিপে ব্যবসা করছেন, সেই জায়গাও ডেভেলপমেন্ট আছে। বা ধরুন স্পাউসের সাথে একসাথে কোনো ব্যবসা করছেন, সেই জায়গাও ডেভেলপমেন্ট আছে। স্পাউসের ফ্যামিলি থেকে কিন্তু ডিস্যাটিসফ্যাকশন আসবে, বিশেষত আপনি যদি ফিমেল হন তাহলে কিন্তু আপনার উপরে বেশ কিছু অবাঞ্ছিত কথাবার্তা, বা আপনাকে উত্তক্ত করা, বা ধরুন আপনাকে ডিফেমড করা, এই ধরনের কিছু কথাবার্তা বা পরিবেশ সৃষ্টি হতে পারে। হ্যাঁ, একটু হ্যালুসিনেশন জাতীয় কারো কথাও আপনার মধ্যে, একটু ড্রিমি ওয়ার্ল্ডে থাকার কারো কথাও কিন্তু আপনার মধ্যে এই সময় কাজ করবে।
সামাজিক যেরকম যশ খ্যাতি বৃদ্ধি পাবে, কিন্তু মানসিক শান্তি কিন্তু এ সময় আপনার একটু টার্ময়েলের মধ্যে দিয়ে যাবে, বা এমন কিছু পরিবেশের মধ্যে আপনি থাকবেন যে পরিবেশ আপনাকে কিন্তু এই শান্তিটা থেকে ব্রিজ করবে। যতটা সম্ভব লিভার, আপার অ্যাবডোমেনের পোর্শন বা হার্টের আপার পোর্শনে নজর দেবেন। এন্ডোক্রিন গ্ল্যান্ড এবং বিভিন্ন যাদের ক্ষেত্রে জয়েন্ট পেইন বা ফ্রোজেন শোল্ডার এই সংক্রান্ত সমস্যা রয়েছে বা বোন ম্যারোতে প্রবলেম আছে, তারা কিন্তু সাবধানে থাকবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। স্পাউসের সাথে সম্পর্ক বেটার রাখবার চেষ্টা করবেন। লাস্ট অংশ সেটা হচ্ছে মিন। মিনের ক্ষেত্রে বলতে পারি যে 4th এবং 7th হাউসের লর্ড সে 10th হাউসে থাকবে। মোটের ওপরে অ্যাপারেন্টলি মনে হতে পারে বেটার জায়গা, কিন্তু বেটার এবং কিছু জায়গায় বেটার নয়, এরকম একটা ফলই দেবে। সন্তানের উচ্চশিক্ষা আপনাকে দেবে, কিন্তু বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ আছে তাদের জন্য অত্যন্ত স্ট্রেস, টেনশন বা তাদের চিকিৎসার জন্য কিন্তু আপনার একটু খরচ বৃদ্ধি পেতে পারে। কোনো না কোনোভাবে আপনি ভীষণ রকম ডিপ্রেশন বা এক ধরনের সিউডো ডিপ্রেশনে চলে যেতে পারেন। সিউডো কথাটা এই কারণে বলছি, আপনি ভিতর থেকে ডিপ্রেশন নয়, কিন্তু লোকের কাছে শো করছেন আপনি খুব ডিপ্রেশন। অর্থাৎ এক ধরনের হ্যালুসিনেশন বা এক ধরনের মিথ্যার পরিবেশ নির্মাণ করার মানসিকতা আপনার তৈরি হবে, বা আপনি সঠিক জিনিসটা ডিটারমাইন না করেও করতে পারেন। মিথ্যা সবসময় বলাটা ঠিক নয়। মনে করুন যে আপনি আপনার এমন একটা টাস্ক এসছে যেটা আপনি হয়তো করতে পারেন কিন্তু ভাবছেন পারবেন না, তো আপনার বসকে গিয়ে হয়তো বললেন আমি এই ধরনের কাজ জানি না। পরে যখন বস জিনিসটা বুঝিয়ে বললেন তখন আপনি দেখলেন কাজটা তো খুবই সোজা, আপনি হয়তো একটা মিথ্যের আশ্রয় নিয়েছিলাম, এই ধরনের বা অন্যরকম কিছু হতে পারে আর কি। বন্ধু থেকে সাবধান থাকবেন। এক্সপেন্ডিচার বা লাক্সারির পেছনে কিছু অর্থ খরচা হতে পারে, ভ্রমণের জন্য কিছু অর্থ খরচা হতে পারে। শত্রু থেকে, এনিমি থেকে, যদি ডিক্লেয়ার্ড এনিমি হয় কোনো, তার থেকে সাবধান থাকবেন। সে আপনাকে কিন্তু বিরক্ত করবে কোনো না কোনোভাবে, অর্থাৎ ডিস্টারবেন্স তৈরি করা, পরিষ্কার ব্যাপার। ইমুভেবল প্রপার্টি রিলেটেড যে সমস্ত সিদ্ধান্ত আছে সেগুলো একটুখানি পারলে দেরি করে নেবেন। অন্তত মঙ্গলটা বুধের ঘরে এন্ট্রি করে যাক, রিএন্ট্রি করে যাক আর কি মিথুনের ঘরে, তারপরে নেবেন, সেটা বেটার হবে। আচ্ছা, হেভি এক্সপেন্ডিচার শো করছে ওই মঙ্গল বুধের ঘরে যাওয়ার পরে, অনাবশ্যক লোন নেওয়ার কিন্তু জায়গাও কিন্তু শো করছে। যাই করবেন সেটা বুঝে করবেন, লোন নিন, যথার্থ জায়গায় নেবেন। বিবাহের সামান্য যোগ এখানে দৃষ্ট হচ্ছে, সেটা কথাবার্তা পর্যন্ত সীমিত রাখাই বেটার। যাদের ক্ষেত্রে আগে থেকে ঠিক আছে তারা করতে পারেন। শরীরের ক্ষেত্রে বলবো বোদ্দা লাংস এবং একদম আপার অ্যাবডোমিনাল পোর্শনে কিন্তু সমস্যা তৈরি হতে পারে। নমস্কার।